হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে জুলাই মাসের 1 তারিখ। আজকে আমি আমার ফার্স্ট ব্লগ করছি। তো জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে, দেখবে তোমরা। এখন ছেলেকে স্কুল যাওয়ার জন্য আপাতত শুধু গেঞ্জিটা পরিয়েছি। খেয়ে নিলে পুরো রেডি করে দেবো। ভাত হচ্ছে ওইদিকে। আজকে সকালবেলা চা করে আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল টোল করে আমি পড়াতে চলে গেছিলাম। চাল ধুয়ে রেডি করা ছিল, এসে ভাতটা বসিয়েছি। আর ওর ঠাম্মা রুটি করে রেখেছিল, তো ওকে খাইয়ে দিচ্ছি। দুধ রুটি খেয়ে স্কুল যাবে। ভাত খেয়ে যায় না, কোনোদিনই ভাত খেয়ে যায় না। না, কথা বলিনি। আর কোনোদিনই ভাত খেয়ে যায় না। তো দুধ রুটি কিংবা দুধ সুজি এই সমস্তই খায়। দাঁড়াও, তোমার নাম বলে দাও। নার্সারিতে পড়ে। তো আকাশটা মেঘলা, কখন বৃষ্টি আসবে জানি না, কিন্তু বৃষ্টির জন্য তার স্কুল কামাই করলে চলবে না। সামনে আমার পরীক্ষা চলে আসছে। আর ওদের স্কুলের রাস্তাটা এত বাজে, মানে জায়গা মানে গর্ত আর ভাঙা ইট উঠে থাকে, জল জমে থাকে, খুবই অসুবিধা হয়। ওকে আমি সাইকেল করে দিয়ে আসি, সাইকেল করে নিয়ে আসি। কোনো দিন ওর বাবা ছুটির দিন করে বাবা দিয়ে আসে, নিয়ে আসে। তো দেখি ওকে খাইয়ে টাইয়ে নিয়ে ওখানে ভাত হচ্ছে। দাঁড়াও না একটু, ওখানে ভাত হচ্ছে। ভাত নামিয়ে তারপর ওকে নিয়ে স্কুলে দিয়ে আসবো, এসে বাকি কাজ করবো। সকালবেলা ঘরটার মোছা হয়ে গেছে, বিছানাও গোছানো হয়ে গেছে। কিন্তু কি হয়, বাচ্চা থাকলে যতবার বিছানা গোছাবো তো আবার ঘেটে দেয়, আবার সেটাকে ঠিক করতে হয়। তো বাকি কাজগুলো এসে আমার সমস্ত কিছু সেরে নেব। তো এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ওকে আপাতত খাইয়ে নিই, ভেবেই আমার ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। এসে সকাল থেকে কিছু খাইনি, তো চা খেয়েছিলাম। রুটি ছিল বললাম, ছেলে রুটিটা খেলাম। রুটিটা খেয়ে একটু বসে আছি। আবার আনতে যেতে হবে, 1টা 10 ছুটি। চলো তোমাদেরকে আমার ছাদ থেকে ঘুরিয়ে গেছি। ছাদ বলতে আমি তো থাকি ভাড়া বাড়িতে, যেহেতু ভাড়া বাড়িতে থাকি তো সেক্ষেত্রে ওটাই আমার ছাদ। চলো দেখিয়ে নিয়ে আসি। তার আগে দেখে নাও আমার বাড়ির জানালাগুলো। দাঁড়াও 1 সেকেন্ড। এই যে দেখো, যেহেতু নিজের বাড়ি নয়, কোনো গাছ বসাবার জায়গা নেই, সেক্ষেত্রে জানালাই ভরসা। এই জন্য এটা হচ্ছে জবা গাছ, এটা কাঁটা মুকুট, এদিকেও একটা জবা গাছ আছে, এটা বাসক পাতার গাছ। এগুলো সব ইনডোর প্ল্যান্ট। তো ইনডোর বলতে জানালাতেই আছে, যেহেতু অত রোদ লাগে না, তো এইভাবেই আছে। আর একটা ওই দিকে জানালাতে দেখাচ্ছি। এই যে দেখো, জানালায় কাপড় জামা মেলা আছে। এই যে নয়নতারা আছে, তুলসী আছে, গোলাপ আছে। গোলাপে যেহেতু বৃষ্টির জন্য ভালো মতন ফুল ফোটেনি এখন, এটাও একটা ইনডোর প্ল্যান্ট। এই যে দেখো আমার গাছ। চলো তোমাদের ছাদ থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি। দেখো আমার বাড়ির ছাদ। লোকনাথ বাবার মন্দির এখন বন্ধ আছে, মানে পুজো টুজো দিয়ে অনেক সময় খেতে ফেতে দিয়ে বন্ধ করে দেয়, সেই কারণে। তো এটা চন্দন গাছ, চন্দন না কি জানি কী গাছ ভুলে গেছি। আর এটা 3তলাটা, এখান থেকে দেখো দেখা যাচ্ছে। পাশে ওই যে হলুদটা হচ্ছে একটা স্কুল, ওগুলো সব ফ্ল্যাট। এটা একটা ক্লাব, এটা ক্লাবের মাঠ যেটা জল জমে আছে। চলো 4তলায় নিয়ে যাই, 4তলাটা তোমরা দেখে নাও কি আছে। এই যে দেখো মন্দিরের চূড়াটা আছে, এখানে অনেক গাছ, সব বাড়িওয়ালার কাকার লাগানো।
আর এখানে জামা কাপড় মেলা হয় 4 তলায়। কখনো কোনো প্রোগ্রাম থাকলে বাড়ির তো ছাদের মধ্যেই সেলিব্রেট হয়, মানে খাওয়ানো গোছানো এই। আর এই ভিতরেও অনেক গাছ আছে, দেখো তোমরা, এই যে অনেক গাছ। সকালবেলা যখন কাকা ফুল তোলে প্রচুর ফুল হয়, যেহেতু অনেক গাছ বুঝতেই পারছো। রাত্রের জন্য তো তরকা করবো বললাম, তো সেটাকে সেদ্ধ করে রেখেছি, দেখছি হয়ে গেছে কিনা। রান্নাটা করে রেখি তারপর পড়াতে। আসলে রাত্রিবেলা বই এসে রান্না করতে ইচ্ছে করে হয়ে গেছে সেদ্ধ। দেখা তো আছি বেশি সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখন মশলাটা বেটে নিই, মশলা বেটে করে নিই। তরকার জন্য এখন মশলা করছি, আদা রসুন আসলে কী হয় বলতো, বিকেলবেলা পড়িয়ে এসে না আমি পড়িয়ে আস্তে আস্তে বেজে প্রায় 8টা 8:30। তারপর এসে ছেলেকে পড়ানোর থাকে, তো সেক্ষেত্রে আমার এসে আর ইচ্ছে করে না করতে। তাই আমি ভাবি যে যতটা করে যেতে পারবো ততটা আমারই ভালো সুবিধা। তো ওই জন্য দুপুরটা না শুয়ে করে নিই, এসে শুধু রুটিটা করবো, তবু অত অসুবিধা হয় না। কিন্তু ওই সব কিছু কেটে বেটে করতে ভালো লাগে না। সকালবেলা উঠে সব কিছু প্রায় টিফিনটা করে বা রান্না যতটা করার করে আমি 7:30টার সময় পড়াতে যাই। আবার এসে আবার হয়তো যেগুলো বাকি থাকলো পড়লাম, তারপরে ছেলেকে স্কুল দিয়ে আসা। সারাদিন কাজ করতে করতে আর ভালো লাগে না। দিনের শেষে যখন মনে হচ্ছে কখন একটু বিছানায় শুতে পারলে আছি, এই আর কি। চলো তরকাটা বানানোর জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ কুচি, গরম মশলা আর দেবো না, আমি গোটা গরম মশলা ফোড়ন দিলেও হতো, বাট দেবো না। দেখে পাচ্ছি না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দেখো আদা রসুন জিরে কাঁচা লঙ্কা হলুদ সব দিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। গ্যাসটা একটু আস্তে করে দেবো, নাহলে লেগে যাবে মশলাটা। টমেটো নেই, থাকলে দিতাম। এটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর মুগ কলাই। নুন দেবো না, কারণ সেদ্ধতে নুন দিয়েছি, এতে আর নুন দেবো না, কারণ রুটির সাথে বেশি নুন হয়ে গেলে আবার খাওয়া যাবে না। ভাতের সাথে বেশি নুন খাওয়া যায়, কিন্তু রুটির সাথে যাবে না। দেখো তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে।
এবারে এর মধ্যে দেবো ডাল। এটা ফুটে গেলে দিয়ে দেবো একটু তড়কা মশলা। ঘি থাকলে ঘি দিতাম, ঘি গরম মশলাও দেওয়া যায়, কিন্তু আমি শুধু তড়কা মশলাটাই দেবো। এইছি দেখো, এখন বাজে 8:30, প্রায় বাজতে যাচ্ছে। আমি রুটি করছি। বৃষ্টি হচ্ছে খুব। তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে জানাবো। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বাইরে। দাঁড়াও, দেখাতে পারি নাকি দেখাচ্ছি। রান্না করতে করতে বেশিক্ষণ কথা বলতে পারছিলাম না, কারণ আমার তো এখন ফোন টোন ধরার কোনো স্ট্যান্ড নেই, তো হাতে খড়ি নিয়ে করা সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে রান্না করার সময়, কোনো কাজ করার সময় যে জিনিসটা দেখাবো পারছি না, যেহেতু কাজের সময় দুটো হাত লাগছে, এক্ষেত্রে হচ্ছে না। তো যখন আমি একটু ঠিকঠাক হয়ে যাবে, তখন আমি নিশ্চয়ই একটা স্ট্যান্ড কিনে নেব ফোনটা রাখার সুবিধার্থে। নাহলে স্বাভাবিক আমি ধরো রান্না করছি, ফোনটা হাতে করে করে নিয়ে বলছি। এবার রুটিটা বেলবো, তোমাদের বলছি যে রুটি করছি, আর রুটি তো আর এক হাতে বেলতে পারছি না, একটা হাতে ফোন নিয়ে দেখালে, এই জন্য করতে পারছি না। তো হয়ে গেছে আমার সব কিছুই, রান্নাবান্নাও হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড এখনও আসেনি, ও আসবে, আসলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। বৃষ্টি হচ্ছে খুব খুব মানে হচ্ছে আর কি, কিন্তু গরম সেই একই আছে। দেখো আমি এসব রুটি ফুটি করে আসলাম, গরম লাগছে। বৃষ্টি না হলে স্নান করতাম, বৃষ্টি হচ্ছে যেহেতু করবো না, কারণ ট্যাঙ্কির জলটা না ঠান্ডা হয়ে যায়, আবার ঠান্ডা লেগে গেলে সর্দি কাশি লেগে যাবে, যেহেতু আমার একটু ঠান্ডার ধাগ আছে সেই ক্ষেত্রে। তো ছেলে কালকে স্কুল যাবে, সব বই খাতা গুছিয়ে রেডি করে দিলাম। আমি ওই আমার নখগুলোকে একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম, এই আর কি। আর আজকের মতন এটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা সবাই প্লিজ কমেন্ট করবে। গুড নাইট, বাই।